চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পাড়ে মাঝির চর এলাকায় থেমে থাকা একটি জাহাজ থেকে আজ সোমবার বিকেল ৩টার দিকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জাহাজ থেকে ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতদের চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পর বিকেল ৪টার দিকে ২ জন মারা যান। তাদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল, কারো কারো ছিল গলা কাটা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিহত ৭ জনের মধ্যে ৬ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি এবং গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজিদুল। এদিকে হাসপাতালে নেয়ার পর একজন কাগজে লেখেন যে তার নাম জুয়েল। গলা আংশিক কাটা থাকায় তিনি কথা বলতে পারছিলেন না। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। নৌপুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, 999-এ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি বৃষ্টি এন্টারপ্রাইজ। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি, তবে তাদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, গতকাল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজটি আজ সিরাজগঞ্জে এসে পৌঁছার কথা ছিল, কিন্তু জাহাজের খবর না পেয়ে জাহাজের মালিক অন্যান্য জাহাজের সঙ্গে যোগাযোগ করেন। এক পর্যায়ে অন্য জাহাজের কর্মচারীর মাধ্যমে তার জাহাজটি চাঁদপুরের মেঘনা নদীর পাড়ে আছে শুনে 999-এ পুলিশকে জানান। খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক এবং কোস্টগার্ডের 2টি টিম ঘটনাস্থলে পৌঁছায়। নৌপুলিশ এবং কোস্টগার্ডের যৌথ অবস্থানে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। আমরা অলরেডি আপনারা শুনেছেন যে এখানে 8 জন ছিল। আমরা যে পাশের যে জাহাজ আছে সেই জাহাজের মাস্টারের কাছ থেকে আমরা জেনেছি, এবং যিনি একটু কোনোভাবে জীবিত ছিল সে হাতের ইশারায় বলেছে যে এখানে 8 জন ছিল। তার মধ্যে 7 জন অলরেডি মারা গিয়েছে, একজনকে আমরা ঢাকায় প্রেরণ করেছি, রেফার করেছি তার উন্নত চিকিৎসার জন্য। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু? এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেও ঝামেলা হয় আর কি। আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। এটা শুধু আমাদের তদন্তের পরই আমরা বলতে পারবো যে এই ঘটনাটা কেন ঘটেছে। এ ব্যাপারে নৌপুলিশ 2টি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।